তবলার জাদুকর বলে পরিচিত মহান শিল্পী ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে আইসিইউতেই বন্ধ হয়ে গেল তার জীবনের তালের লহরী। রোববার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও সোমবার তা নিশ্চিত করে তার পরিবার। দীর্ঘদিন রক্তচাপের জটিলতার কারণে ৭৩ বছর বয়সী পৃথিবী থেকে বিদায় নেন এ কিংবদন্তি। তিনি এমন এক অসাধারণ ঐতিহ্য রেখে গেছেন যা সারা বিশ্বের অসংখ্য সঙ্গীত প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং যার প্রভাব আগামী প্রজন্মেও প্রতিধ্বনিত হবে। এ কিংবদন্তির মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করা জাকির হোসেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার পুত্র। ৬ দশক দীর্ঘ কর্মজীবনের বহু বিশিষ্ট আন্তর্জাতিক ও ভারতীয় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। মাত্র ৭ বছর বয়সে সঙ্গীত জীবন শুরু করেন তিনি এবং তার কর্মজীবনে পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খান এবং শিবকুমার শর্মার মতো ভারতের প্রায় সব কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। পশ্চিমার সঙ্গীতাঙ্গনের সঙ্গে তার যুগান্তকারী কাজ ইয়ো ইয়ো মা, চার্লস লয়েড, বেলা ফ্লেক, এডগার মেয়ার, মিকি হার্ট এবং জর্জ হ্যারিসন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতকে আন্তর্জাতিক শ্রোতার কাছে পৌঁছে দেয় এবং তাকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক দূত হিসেবে প্রতিষ্ঠিত করে। কর্মজীবনে এ কিংবদন্তি ৪টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে ৩টি এবছর ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান আসেনি। ভারতের অন্যতম খ্যাতিনামা ধ্রুপদী সঙ্গীত শিল্পী হিসেবেও তিনি ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ লাভ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।